সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি জাহান্নাম থেকে উঠতে বসতে দাঁড়াতে পড়ে যাবে, এমন অবস্থায় বের হবে। তারপর সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ কতই না মহান, যে আমাকে দূর আযাব থেকে মুক্তি দিয়েছে। সে জান্নাতের বাইরে একটা দরজা দেখতে পাবে। তখন সে মন আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে এই দরজার কাছাকাছি নিয়ে যান, যাতে করে আমি তার ছায়া নিতে পারি। তখন মহান আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোকে এটা দিয়ে দেই তাহলে তুই আর কোনো কিছুই চাইবি না তো? সে বান্দা বলবে, আমি ওয়াদা করছি আমি আর কোনো কিছুই চাইবো না। যখন সে জান্নাতের দরজার কাছাকাছি যাবে তখন জান্নাতের বাতাস তার গায়ে লাগতে থাকবে। সে আবার আল্লাহর কাছে চাইবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের কাছাকাছি করে দিন। আল্লাহ বলবেন, তুই তো ওয়াদা করেছিলি। কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতের কাছাকাছি করে দিবেন আর জিজ্ঞেস করবেন, তুই আর কোনো কিছুই চাইবি না তো? বান্দা বলবে, আমি ওয়াদা করছি আমি আর কোনো কিছুই চাইবো না। যখন সে বান্দা জান্নাতের কাছাকাছি যাবে ও জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে তখন সে আল্লাহর কাছে আবার বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভিতর প্রবেশ করিয়ে দিন। কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। দেখেছেন আমাদের আল্লাহ কতটা মহান।